ওম শান্তি। গুড মর্নিং। আজ 24শে জানুয়ারি 2026। প্রাতমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বেচ্চে। বাবা তোমাদেরকে যে পড়া পড়াচ্ছেন তাকে বুদ্ধিতে রেখে সবাইকে পড়াতে হবে। প্রত্যেককে বাবার এবং সৃষ্টিচক্রের পরিচয় দিতে হবে। আজকের মুরলির প্রশ্ন, আত্মা সত্য যুগেও পার্ট প্লে করে এবং কলি যুগেও, কিন্তু তফাৎ কোথায়? উত্তর, সত্য যুগে যখন পার্ট প্লে করে তখন তাতে কোনো পাপকর্ম হয় না। প্রতিটি কর্ম সেখানে অকর্ম হয়ে যায়, কারণ রাবণ নেই। তারপরে যখন কলিযুগে পার্ট প্লে করে তখন প্রতিটি কর্ম বিকর্ম অর্থাৎ পাপ কর্মে পরিণত হয়, কারণ এখানে বিকার আছে। এখন তোমরা হলে সঙ্গমে, তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে। ওম শান্তি। এবারে এই কথা তো বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি। বাবাও জানেন বাচ্চারা আমার সামনে বসে আছে। এই কথাও তোমরা জানো, বাবা আমাদের শিক্ষা প্রদান করেন যা অন্যদের দিতে হবে। সর্বপ্রথমে তো বাবার পরিচয় দিতে হবে, কারণ সবাই বাবাকে এবং বাবার সকল শিক্ষাকে ভুলে গেছে। এখন বাবা যা পড়াচ্ছেন এই পড়া পুনরায় 5000 বছর পরে প্রাপ্ত হবে। এই জ্ঞান আর কারো নেই। মুখ্য হলো বাবার পরিচয়। তারপরে এই কথাও বুঝতে হবে আমরা সবাই হলাম ভাই ভাই। সম্পূর্ণ দুনিয়ার সব আত্মারা সবাই হলো ভাই ভাই। সবাই নিজের নির্দিষ্ট পার্ট এই শরীর দ্বারা প্লে করে। এখন তো বাবা এসেছেন নতুন দুনিয়ায় নিয়ে যেতে, যাকে স্বর্গ বলা হয়। কিন্তু আমরা সব ভাইরা হলাম পতিত, একজনও পবিত্র নেই। সব পতিতদের পবিত্র করেন একমাত্র বাবা। এই হলো পতিত, বিকারগ্রস্ত, ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া। রাবণের অর্থ হলো 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। বাবা খুব সহজ করে বোঝান, তোমরাও এমন করে বোঝাতে পারো। অতএব সর্বপ্রথমে এই কথা বোঝাও, আমরা আত্মা, উনি হলেন আমাদের পিতা, আমরা সবাই ব্রাদার্স। জিজ্ঞাসা করো, এই কথা ঠিক আছে? লেখো, আমরা সবাই হলাম ভাই ভাই। আমাদের পিতা একজনই, আমরা সবাই আত্মা। উনি হলেন সুপ্রিম আত্মা, তাকে আমাদের সবার পিতা বলা হয়। এই কথাটি পাকাভাবে বুদ্ধিতে বসাও, তাহলে সর্বব্যাপী ইত্যাদি জ্ঞান বুদ্ধি থেকে প্রথমেই বেরিয়ে যাবে। প্রথমে অল্পকে পড়তে হবে। বলো, এই পয়েন্টটি ভালো রীতি বসে লেখো। পূর্বে সর্বব্যাপী বলতাম, এখন বুঝেছি সর্বব্যাপী নয়, আমরা সবাই হলাম ভাই ভাই। সব আত্মারা বলে গড ফাদার, পরম পিতা। প্রথমে তো এই নিশ্চয়টি পাকা করতে হবে, আমরা হলাম আত্মা, পরমাত্মা নই। না, আমাদের মধ্যে পরমাত্মা ব্যাপকভাবে বিরাজ করেন। সবার মধ্যে আত্মাই ব্যাপকভাবে উপস্থিত আছে। আত্মা শরীরের আধার নিয়ে পার্ট প্লে করে, এই পয়েন্টটিও পাকা করাও। আচ্ছা, এই আত্মিক পিতা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানও প্রদান করেন। অন্য কেউ তো জানে না যে এই সৃষ্টিচক্রের আয়ু কত। বাবা নিজেই টিচার রূপে বসে বোঝান, লক্ষ বছরের কথা নয়, এই চক্র অনাদি, সঠিকভাবে রচিত। এই জ্ঞান অর্জন করা উচিত। সত্যযুগ, ত্রেতাযুগ পাস্ট হয়েছে, নোট করো। যাকে বলা হয় স্বর্গ এবং সেমি স্বর্গ, যেখানে দেবী দেবতাদের রাজত্ব চলে। সত্যযুগে 16 কলা সম্পন্ন, ত্রেতায় 14 কলা সম্পন্ন। ধীরে ধীরে আত্মার এই কলা বা কোয়ালিটি কমতে থাকে। দুনিয়া তো পুরানো অবশ্যই হবে, তাই না? সত্যযুগের প্রভাব খুব বেশি। নামই হলো স্বর্গ, হেভেন, নতুন দুনিয়া। তারই মহিমা করতে হবে। নতুন দুনিয়ায় আছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। প্রথমে বাবার পরিচয়, তারপরে চক্রের পরিচয় দিতে হয়।
চিত্রও তোমাদের কাছে আছে দৃঢ় নিশ্চয় করানোর জন্য। এই সৃষ্টির চক্র আবর্তিত হতে থাকে। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, ত্রেতায় ছিল রাম সীতার। এ হলো অর্ধকল্প। 2টি যুগ পার হলো, তারপরে আসে দাপর, কলিযুগ। তো সত্যযুগ ত্রেতা যুগ পার হলো, তো দিনের সকাল বিকাল পার হলো, অর্ধেক পার হলো, তারপর আসে দাপর যুগ, কলিযুগ, সন্ধ্যা আর গভীর রাত। তো একটি দিন যেরকম হয় সেরকম একটি কল্প সেরকম হয়, এই সৃষ্টির চক্র সেরকমই হয়। দাপরে হয় রাবণ রাজ্য, দেবতারা বাম মার্গে চলে যায়, তখন বিকারগ্রস্ত হওয়ার সিস্টেম হয়ে যায়। তো একটি দিনেও সকাল বিকেলে সকলে স্বাধীন থাকে, ঈশ্বরীয় শক্তিতে, সূর্যের শক্তিতে চলে। আর রাতে সবার ভূতের ভয় আর যত রকমের বিকর্ম রাতের বেলাতেই হয়। তো সৃষ্টিতেও তাই, সত্যযুগ ত্রেতা যুগ ঈশ্বরীয় শক্তিতে, জ্ঞান সূর্য পিতার শক্তিতে চলে। আর দাপর যুগ কলিযুগ, রাতে রাবণ ভূতেদের শক্তি বেড়ে যায়। তখন দিনে যারা নির্ভীক নিশ্চিন্ত একা ঘুরে বেড়াতে পারে, তারাই আবার রাতে ভীতু, ভয় পায়। তো সাথে কাউকে না কাউকে নিয়েই চলে। তো দিনে যারা রাজা, রাতে তারা ফকির। দিনে যারা দেবতার মতো শক্তিশালী, রাতে একদম কমজোর হয়ে যায়। তো সৃষ্টিতেও তাই। তাই বাবা বলছেন দাপরে হয় রাবণ রাজ্য, দেবতারা বাম মার্গে চলে যায়, তখন বিকারগ্রস্ত হওয়ার সিস্টেম হয়ে যায়। সত্যযুগ ত্রেতায় সবাই নির্বিকারী থাকে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। চিত্র দেখাতে হয়, মুখে বলেও বোঝাতে হয়। বাবা টিচার হয়ে আমাদের এইভাবে পড়ান। বাবা নিজের পরিচয় নিজেই এসে দেন। তিনি নিজেই বলেন, আমি আসি পতিতদের পবিত্র করতে, তাই আমার দেহের প্রয়োজন হয়, তা না হলে কথা বলবো কিভাবে। তো ভগবানের তো হাত পা নেই, তিনি জন্ম মৃত্যু রহিত, তার দেহ নেই, তিনি নিরাকার প্রকাশ স্বরূপ, জ্যোতিস্বরূপ, শক্তি, এনার্জি। তো আমরা প্রত্যেক আত্মাও এনার্জি। আমরা আমাদের মুখ দ্বারা কথা বলি, এই শরীর দ্বারা সব কিছু করি, কিন্তু ভগবানের, আমাদের পিতার কোনো শরীর নেই। তিনি একটা বস্ত্র তার জন্য রাখেননি, সব সন্তানদের দিয়ে দিয়েছেন। তো তাকে আবার সন্তানের কাছ থেকেই বস্ত্র ধার নিতে হয় এখানে অভিনয় করার জন্য। তো আমরা দেহরূপী শরীররূপী বস্ত্র পাই, আমাদের কত সৌভাগ্য। অথচ যিনি ভগবান, আমাদের পিতা, তার শরীর নেই, তিনি সব সন্তানদের দিয়ে দেন, কিচ্ছু রাখেন না নিজের কাছে। তো যখন তিনি অভিনয় করতে আসবেন, একবারের জন্য আসেন, তাই তিনি ভাবলেন একবারের জন্য অভিনয় করতে আসবো, তো ড্রেস রেখে কি করব, সন্তানরা তো বারবার অভিনয় করবে। তো সব কিছু তিনি সন্তানদের দিয়ে দিয়েছেন। তো তিনি অভিনয় করতে আসছেন পৃথিবীতে। যখন ধর্মের অতিগ্লানি হয়, বাচ্চারা ঘরে ফেরার পথ ভুলে যায়, নিজেদের স্বধর্ম ভুলে যায়, তখন তিনি বাচ্চাদেরকে পথ দেখানোর জন্য আসেন, বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন। তো যখন তিনি এখানে আসবেন, তার তো ড্রেস চাই, দেহ চাই। তো দেহ ছাড়া তিনি বাচ্চাদের বলবেন কিভাবে, কারণ বাচ্চারা ড্রেস পরে ড্রেসের অভিনয়কেই নিজে মনে করছে, আর নিজে যে কি, কে, তার মূল স্বরূপ কি ভুলে গেছে। যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্রটাকেই সত্য মনে করছে, নিজেকে মনে করছে। তাই বাবা আসেন। তো বাবা বলছেন, আমি যখন আসব, আমার তো দেহের প্রয়োজন হয়, তা না হলে আমি বলবো কিভাবে। আর আমি আত্মা বললে তোমরা তো বুঝতে পারবে না, শুনতেও পারবে না। তো বাবা হলেন চৈতন্য, সৎ এবং অমর। আমরা আত্মারাও চৈতন্য, সৎ এবং অমর, অর্থাৎ সত্য। আত্মার বিনাশ হয় না, সত্যের কখনো বিনাশ হয় না। আত্মা শত রজ তম স্টেজে আসে, আত্মাই পবিত্র এবং পতিত হয়, তাই বলা হয় পতিত আত্মা, পবিত্র আত্মা। আত্মার মধ্যেই সব সংস্কার থাকে। অতীতের কর্ম বা বিকর্মের সংস্কার আত্মা বহন করে। সত্যযুগে বিকর্ম হয়ই না, কর্ম করে।
পার্ট প্লে করে, কিন্তু সেই কর্ম অকর্ম হয়ে যায়। গীতায়ও লেখা আছে, এখন তোমরা প্র্যাকটিক্যালে বুঝেছ। তোমরা জানো বাবা এসেছেন পুরানো দুনিয়া বদলাতে, নতুন দুনিয়ার রচনা করতে। যেখানে কর্ম অকর্ম হয়ে যায় তাকেই সত্যযুগ বলা হয়, এবং যেখানে সব কর্ম বিকর্ম হয়ে যায় তাকে কলিযুগ বলা হয়। তোমরা এখন রয়েছ সঙ্গমে। তো আমরা না আছি দিনে, না আছি রাতে, আমরা আছি এখন রাত আর দিনের মিলন সময় উষাকালে। সৃষ্টির উষাকাল ভোরবেলাতে রয়েছি, ব্রহ্ম মুহূর্তে রয়েছি। বাবা দুই দিকের কথা বোঝান। সত্যযুগ ত্রেতা হলো পবিত্র দুনিয়া, সেখানে কোনো পাপ হয় না। যখন রাবণের রাজ্য শুরু হয় তখনই পাপ হয়। সেখানে বিকারের নাম চিহ্ন থাকে না। চিত্র তো সামনেই রাখা আছে, রামরাজ্য এবং রাবণ রাজ্য। বাবা বোঝান, এই হলো পড়াশোনা। বাবা ব্যতীত অন্য কেউ জানে না। এই পড়াশোনা তো তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। বাবাও স্মরণে আসেন, চক্রও বুদ্ধিতে এসে যায়, সেকেন্ডে সব কিছু স্মরণে এসে যায়। বর্ণনা করতে দেরি লাগে না। এর তিনটি ফাউন্টেন্ট আছে। বৃক্ষটি এমন হয়, বীজ ও বৃক্ষ সেকেন্ডে স্মৃতিতে এসে যাবে। এই বীজ অমুক বৃক্ষের, এই বৃক্ষে এমন ফল হয়। এই অসীম জগতের মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষটি হয় কিভাবে, সে কথা তোমরা তো বোঝাও। তো এখানে তিনটি ফাউন্টেন আছে, বীজ, কাণ্ড আর ডালপালা, পাতা, ফল ফুল ইত্যাদি। তো বাবা বলছেন, বীজকে স্মরণ করলে বৃক্ষের জ্ঞানও চলে আসে। যদি আমের বীজ হয় জানা যাবে এটা আম গাছ হবে, তো বৃক্ষটিও স্মরণে চলে আসে। কুলের হলে কুলের গাছটাকে স্মরণে আসবে। তো এখানেও মনুষ্য সৃষ্টির বীজ পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করলে পুরো বৃক্ষটি স্মৃতিতে চলে আসবে, স্মরণে চলে আসবে। তো বাবা বলছেন, বাচ্চাদের সম্পূর্ণ জ্ঞান বোঝানো হয়েছে। অর্ধকল্প ডিনাইস্টি কিভাবে চলে, তারপরে রাবণ রাজ্য হয়। তখন যারা সত্যযুগ ত্রেতাবাসী আছে তারাই দাপরবাসী হয়। তো যারা সকালে থাকে তারা বিকেলেও থাকে, যারা বিকেলে থাকে তারা সন্ধ্যায়ও থাকে, যারা সন্ধ্যায় থাকে তারা রাতেও থাকে। এর মধ্যে পার্থক্য হলো, খুব সকালে সবাই ঘুম থেকে ওঠে না। তো যে যত আগে ঘুম থেকে উঠবে এই প্রকৃতির প্রথম সুখটা তারাই নিতে পারে। ভোরবেলার সুখ সারাদিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ থাকে, সুন্দর সময় থাকে। সেই সময় যারা ঘুম থেকে ওঠে তারাই শুধুমাত্র প্রাপ্ত করে। সৃষ্টিতেও তাই, যারা এই ভোরবেলা ঘুম থেকে উঠছে, অজ্ঞান নিদ্রার থেকে জাগছে, তারাই সত্যযুগের এই প্রথম সুখ প্রাপ্ত করবে। এর মধ্যে তো কলিযুগের মানুষও আছে। এখানে শরীরের ঘুম থেকে ওঠার কথা বলা হয়নি। এখানে অজ্ঞান, যে আমরা আত্মা, যে অজ্ঞান হয়েছিলাম, নিজে আত্মা, সেটা আমরা ভুলে গেছিলাম। শরীরের নিচে অর্থাৎ মাটির নিচে চাপা পড়েছিলাম, কবরস্থ হয়েছিলাম। তো বাবা এসে সেই শরীরের থেকে আত্মাকে আবার জাগাচ্ছেন, যে তুমি আত্মা, তুমি ওঠো, দেখো, নিজেকে জানো, বোঝো তুমি কে। এটা হচ্ছে ঘুম থেকে ওঠা। তো যারা যত তাড়াতাড়ি যাদের মধ্যে এই জ্ঞান আসবে যে আমি শরীর নই, আমি আত্মা, তো কোন চোখ দিয়ে দেখছি আমরা আত্মা? আমাদের নিজের চোখ দিয়ে দেখছি, মন বুদ্ধির দ্বারা। এটাই হচ্ছে ঘুম থেকে জাগা। যেমন স্থূলভাবে একটা দিনে যে আগে ঘুম থেকে উঠবে সে তত সকালের সুখটাকে অনুভব করবে, ঠিক সৃষ্টিতেও সেরকম, যে যত আগে জ্ঞান ফিরে পাবে সে তত আগেই এসে সুখটাকে অনুভব করবে। তো বাবা বলছেন, বাচ্চাদের সম্পূর্ণ জ্ঞান বোঝানো হয়েছে। অর্ধকল্প ডিনাইস্টি কিভাবে চলে, তারপর রাবণ রাজ্য হয়। তখন যারা সত্যযুগ ত্রেতাবাসী আছে তারাই দাপরবাসী হয়। বৃক্ষটি বৃদ্ধি হতে থাকে। অর্ধকল্পের পরে রাবণ রাজ্য হয়, তখন বিকারগ্রস্ত হয়। বাবার কাছে যা উত্তরাধিকার প্রাপ্ত হয় সেসব অর্ধকল্প চলে।
তো সূর্যের আলো তো অর্ধেক থাকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তো সেরকম শিব বাবা জ্ঞান সূর্যর জ্ঞান সত্যযুগ ত্রেতা যুগ পর্যন্ত দিনের বেলাতেই থাকে। নলেজ প্রদান করে উত্তরাধিকার দেন। এই প্রারব্ধ ভোগ করেছ, অর্থাৎ সত্যযুগ ত্রেতায় সুখ পেয়েছ, তার নাম সুখধাম। সত্যযুগ বলা হয়, সেখানে দুঃখ হয় না। কত সহজ করে বোঝান। একজনকেও বোঝাও অথবা অনেককে বোঝাও, তাই অ্যাটেনশন দিতে হবে, বুঝতে হবে। শুধু হ্যাঁ হ্যাঁ করছো নাকি? বাবা বলছেন বুঝছো নাকি শুধু হ্যাঁ হ্যাঁ করছো? বলো, নোট করতে থাকো, প্রত্যেকটি পয়েন্ট নোট করতে থাকো। কোনো সন্দেহ থাকলে জিজ্ঞাসা করো। যে কথা কেউ জানে না সেই কথা আমরা বোঝাই। তোমরা তো কিছু জানো না, তাই কি জিজ্ঞাসা করবে? বাবা তো এই অসীম জগতের বৃক্ষের রহস্য বুঝিয়ে দেন। এই নলেজ এখন তোমরা বুঝেছ। বাবা বুঝিয়েছেন তোমরা 84 চক্রে কিভাবে এসেছ। এই কথাটি ভালো রীতি নোট করো। তারপরে এই বিষয়টি নিয়ে বিচার সাগর মন্থন করো, বিচার করো। যেমন টিচার রচনা লিখে দেন, স্টুডেন্টরা যা ঘরে গিয়ে রিভাইজ করে আসে, তাই না? তোমরাও নলেজ প্রদান করো, তারপরও দেখো কি হয়। জিজ্ঞাসা করতে থাকো, এক একটি কথা ভালো করে বোঝাও। বাবা আর টিচারের কর্তব্য বুঝিয়ে তারপরে গুরুর কর্তব্য বোঝাও। তাকে আহ্বান করা হয়েছে যে এসে আমরা পতিত, আমাদের পবিত্র করো। তো ভগবানকে আহ্বান করেছি, আমরা দুঃখী, আমরা কষ্ট পাচ্ছি, আমরা অধম, আমরা নীচ পাপী, তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করো, আমাদের দুঃখ থেকে উদ্ধার করো। তা আমরা দুঃখ থেকে উদ্ধার হতে গেলে পবিত্র হতে হবে। পবিত্রতা ধারণ করলেই সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হব। আত্মা পবিত্র হলে তো শরীরও পবিত্র প্রাপ্ত হয়। যেমন সোনা তেমন গহনা তৈরি হয়। 24 ক্যারেটের সোনা দিয়ে খাদ না মিশিয়ে গহনা তৈরি করলে তো গহনাও শতপ্রধান তৈরি হবে। খাদ মেশালেই তমপ্রধান হয়ে যায়। সর্বপ্রথমে ভারত 24 ক্যারেট সোনার চড়ুই পাখি ছিল, অর্থাৎ শতপ্রধান। নতুন দুনিয়া ছিল, পরে তমপ্রধান হয়েছে। এই কথা বাবা এসে বোঝান। অন্য কেউ মনুষ্য গুরু তো জানে না। আহ্বান করে এসে পবিত্র বানাও। তো প্রত্যেকে আহ্বান করে, তুমি এসো, নিজ গুণে আমাদেরকে ক্ষমা করো, অর্থাৎ পবিত্র বানাও। সে তো গুরুর কর্তব্য। বানপ্রস্থ অবস্থায় মানুষ গুরুর কাছে দীক্ষিত হয়। বাণীর ঊর্ধ্বে স্থান হলো ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, যেখানে আত্মারা বাস করে। তো বাবা বলছেন বানপ্রস্থ অবস্থা অর্থাৎ বৃদ্ধ অবস্থা হলে মানুষ গুরুর কাছে দীক্ষা নেয়, এই দুনিয়া থেকে মোহ কাটানোর জন্য আর পারলোকে যাওয়ার জন্য। তো বাবা বলছেন বাণীর ঊর্ধ্বে স্থান হলো ইনকর্পোরিয়াল, সেখানে কোনো মেটেরিয়াল থাকে না, সেখানে আত্মারা বাস করে। এটা হলো কর্পোরিয়াল ওয়ার্ল্ড, এটা হলো মেটেরিয়াল স্থূল জিনিসের দুনিয়া। আর আমরা আত্মারা থাকি সূক্ষ্ম, সেখানে স্থূল কোনো কিছু থাকে না। দুয়ের মিল এখানেই হয়। এই পৃথিবীতেই সূক্ষ্ম আর এই স্থূলের মিলন হয়। জীব আর আত্মার মিলনে জীবাত্মা হয়ে এখানে অভিনয় হয়। তো বাবা বলছেন সেখানে তো শরীর নেই, সেখানে কোনো কর্ম নেই। বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে ড্রামা প্ল্যান অনুযায়ী। তাকেই বলা হয় নলেজফুল। তো তিনি পিতা, তিনি বীজ, তার থেকেই সম্পূর্ণ মনুষ্যের সৃষ্টি, তাই তার কাছে সমস্ত জ্ঞান আছে। আর তিনি সমস্ত জ্ঞান সমস্ত বীজকেই তিনি প্রদান করেন। তো বাবা বলছেন সেখানে কোনো কর্ম নেই। তো আমরা অনেকেই যখন দুঃখের সিনে অভিনয় করি, অনেকেই বলি এখানে আর আসবো না, এই পৃথিবীতে আর আসবো না, গেলে একবার আর আসবো না। তো নিজেকে এখানে বিচার করতে হবে। আমি তো বলছি যে আসবো না। তো কোনো একজন মানুষ যখনই অন্য মানুষের কাছে যাচ্ছে, মিশছে, তখনই দুঃখ পাচ্ছে। তো দুঃখ পাওয়ার পরে ঘরে বসে থাকে, ভাবে আর কারোর সাথে কোনো যোগাযোগই রাখবো না।
কারোর সাথে আর ওঠা বসাও করবো না, মেলামেশাও করবো না, আমার মতো আমি থাকবো। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শান্ত হয়ে বসার পর ঘরে একা তো মন বসে না, তখন আবার কারো না কারোর সাথে মিশতে, কথা বলতে তাদের কাছে যায়। তো আমরাও সেরকম ঘরে যখন বসে থাকি আত্মা চুপচাপ, তখন শুধু মন ছটফট করে কখন পৃথিবীতে যাব, খেলা করব। তো পৃথিবীতে এসে খেলা করলে খেলার নিয়মই হলো দুঃখ আর সুখ। খেলাতে সুখ আর দুঃখই পাবো, এই খেলাটা এমনই। তো পৃথিবীতে অভিনয় করতে আসলে সুখ যেমন প্রাপ্ত হবে তেমন দুঃখ প্রাপ্ত হবে সমান সমান। যেমন দিন থাকবে রাত থাকবে সমান সমান, তো প্রতিটি সমান সমান। কেউ একজন নারী চরিত্রে যতটা অভিনয় করবে পুরুষ চরিত্রেও ততটাই অভিনয় করবে, সমান সমান। তো বাবা বলছেন তিনি সৎ চিৎ আনন্দস্বরূপ হওয়ার দরুন তাঁকেই নলেজফুল বলা হয়। তিনি সত্য, তিনি চৈতন্য, তিনি আনন্দস্বরূপ। তো সেজন্য তাঁকেই নলেজফুল বলা হয়, জ্ঞানের সাগর বলা হয়। তাঁকে আহ্বানও করা হয়, হে পতিত পাবন নলেজফুল শিব বাবা। তার নামই হলো সদা শিব। তিনি সদা কল্যাণকারী, তিনি সদা আনন্দস্বরূপ। তার কাছে গেলেই আনন্দ, তাই তিনি সদা শিব। অন্য সব আত্মারা আসে পার্ট প্লে করতে, তাই ভিন্ন ভিন্ন নাম ধারণ করে, বাবাকে ডাকে, কিন্তু তারা কিছু বোঝে না। ভাগ্যশালী রত নিশ্চয়ই আছে, বাবা যার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে পবিত্র দুনিয়ায় নিয়ে যাবেন। তাই বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি ব্রহ্মার দেহে আসি, যে বহু জন্মের শেষ জন্মে রয়েছে, পুরো 84টি জন্ম গ্রহণ করে ভাগ্যশালী রথে আসতে হয়। প্রথম নম্বরে তো হলেন শ্রীকৃষ্ণ। ভাগ্যশালী রথকে শ্রীকৃষ্ণ, যে প্রথম নম্বরে আসে, তিনি হলেন নতুন দুনিয়ার মালিক। তারপরে তিনিই নিচে নেমে আসেন, গোল্ডেন থেকে সিলভার, কপার, আয়রন যুগে এসে পড়েন। তো সোনার থেকে রূপা, রূপার থেকে তামা, তামার থেকে লোহা। তো 4 যুগ পার করে তিনি লাস্টে ব্রহ্মা হন। এখন তোমরা পুনরায় আয়রন থেকে গোল্ডেন হচ্ছ। তো আমরা আয়রন অর্থাৎ লোহা হলো কালো আর সোনা হলো সুন্দর। তো শ্যাম আর সুন্দর, শ্যাম বর্ণ আর গৌরবর্ণ। তা আমরা প্রত্যেকে এখন কলিযুগে শ্যামবর্ণ, আত্মা শ্যামবর্ণ হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। ভিখারি মানেই কালো লোহা, আর এখান থেকেই আমরা এখন নির্বিকারী অর্থাৎ সোনা হচ্ছি। তো খাঁটি সোনার মধ্যে কোনো খাত থাকে না, আত্মার মধ্যে যখন কোনো বিকার থাকবে না তখন আত্মাও খাঁটি সোনা, তখন তার ড্রেসও খাঁটি সোনা। তো সেই ড্রেসটা যেই ঘরে রাখা হবে সেই ঘরও হবে খাঁটি সোনার। তো বাবা বলছেন, বাবা বলেন শুধুমাত্র আমি তোমাদের পিতা, আমাকে স্মরণ করো। যার মধ্যে প্রবেশ করেছি তার আত্মায় তো নলেজ একটুও ছিল না। ব্রহ্মার দেহে আমি প্রবেশ করি, তাই ব্রহ্মাকে ভাগ্যশালী রথ বলা হয়। যদিও সবচেয়ে উচ্চত হলেন এই লক্ষ্মীনারায়ণ, এদের মধ্যে প্রবেশ করা উচিত, কিন্তু তাদের মধ্যে পরমাত্মা প্রবেশ করেন না, তাই তাদের ভাগ্যশালী রথ বলা হয় না। রথে এসে পতিতদের পবিত্র করতে হয়, সুতরাং কলিযুগী তমপ্রধান হবে নিশ্চয়ই। নিজেই বলেন, আমি অনেক জন্মের শেষ জন্মে আসি। গীতায়ও সঠিক লেখা আছে। গীতাকেই সর্বশাস্ত্রময়ী শিরোমণি বলা হয়। এই সঙ্গম যুগে বাবা এসে ব্রাহ্মণ কুল ও দেবতা কুলের স্থাপনা করেন। অনেক জন্মের শেষ জন্মে অর্থাৎ সঙ্গম যুগেই বাবা আসেন। বাবা বলেন, আমি হলাম বীজ রূপ। তাই একটা দিনের মধ্যে সকালেও ভগবান আসেন না, বিকেলেও ভগবান আসেন না, সন্ধ্যায়ও ভগবান আসেন না, রাতেও ভগবান আসেন না, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভগবান আসেন। আর তখন দেবী দেবতারা বেরোয়, আমরা এগুলো শাস্ত্রে শুনেছি। তো সৃষ্টিতেও সেরকম, সকালেও ভগবান থাকেন না, বিকালেও ভগবান থাকেন না, সন্ধ্যায়ও ভগবান থাকেন না, রাতেও ভগবান থাকেন না।
সঙ্গম যুগে উষাকালে, অর্থাৎ রাত আর দিনের মাঝখানের সময়ে তিনি আসেন। সেই নিয়ম অনুসারে স্থূলভাবে একটি দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্ত আসে, যাকে অমৃত যোগ বলা হয়, যেটাকে শুভ কর্মের জন্য শুভ সময় বলা হয়। তো ভোরবেলা সাধু সন্ন্যাসী ভক্ত প্রত্যেকেই ভোরবেলা উঠে ভক্তি করে এই কারণেই। তো বাবা বলছেন, বাবা বলেন, আমি হলাম বীজ রূপ। শ্রীকৃষ্ণ তো সত্যযুগ নিবাসী, অন্যত্র কোথাও শ্রীকৃষ্ণকে দেখতে পাওয়া যাবে না। একবারই শ্রীকৃষ্ণ রূপে এসে অভিনয় করবে প্রথম চরিত্রে। এই পৃথিবীর স্টেজে প্রথম চরিত্র থাকবে শ্রীকৃষ্ণ রূপে, তারপরের চরিত্রগুলো অন্য রূপ থাকবে, শ্রীকৃষ্ণ রূপ একবারই থাকবে। তো সেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে তাহলে শ্রীকৃষ্ণের সমান হতে হবে, প্রথম সিনেই আসতে হবে। তাই কোটিতেও কেউ তার মধ্যেও কেউ সেই সময় পৌঁছাতে পারবে। তো বাবা বলছেন, পুনর্জন্মে তো নাম রূপ দেশ কাল সবই বদলে যায়, ফিচার্স বদলে যায়। প্রথমে শিশু হয় সুন্দর, তারপরে বড় হয়, পরে শরীর ত্যাগ করে, অন্য ছোট শরীর ধারণ করে। তো এই শ্রীকৃষ্ণ জীবনচক্রটা যেরকম, তার ভিত্তিতেই এই সৃষ্টি রচনা হয়েছে। কারণ ব্রহ্মার দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারাই সৃষ্টি রচনা হচ্ছে। তাই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শ্রীকৃষ্ণের যে চরিত্র, যে অভিনয়টা গেছে, আমাদের একটি জীবনেও সেই একই অভিনয়। প্রত্যেকেই প্রথমে শিশু হয়, শ্রীকৃষ্ণও প্রথমে শিশু হয়েছেন সত্যযুগে, তারপরে শিশু হয় সুন্দর, তারপরে বড় হয়ে বিকারী হয়, তারপর শরীর ত্যাগ করে, তারপরে আবার কি হয়, ছোট শিশু হয়। তো এই চক্র চলতেই থাকে। আজ যে ছোট শিশু, কাল সে বৃদ্ধ, আজ যে বৃদ্ধ, কাল সে ছোট শিশু। তো এই চক্র চলতেই থাকে। তো শ্রীকৃষ্ণ, তাই প্রথমে শ্রীকৃষ্ণ ছোট শিশু, সেই আবার শেষে ব্রহ্মা হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় ব্রহ্মা হয়ে যায়। তো সেই ব্রহ্মা বৃদ্ধ অবস্থার পরে আবার শ্রীকৃষ্ণ হয়। তো এই চক্র চলতেই থাকে। এই খেলাটি ড্রামাতে পূর্ব নির্ধারিত। অন্য শরীর ধারণ করলে আর শ্রীকৃষ্ণ বলা যাবে না। তা আমরা যখন ছোট শিশু থাকি তখন আমাদের ছোট্টবেলার নাম থাকে, যখন স্কুলে যাই কারো স্কুলের একটা নাম থাকে। তো যত বড় হয় তখন ছোটবেলার সেই গুণ, সেই আচরণ, সেই রূপ কিছুই থাকে না। তো শ্রীকৃষ্ণ ঠিক সেরকমই, পরের জন্মে সে আর শ্রীকৃষ্ণ রূপও থাকবে না, নামও থাকবে না, পরিবর্তন হয়ে যায়। তো সেই শরীরের নাম ইত্যাদি সব অন্য হবে, সময়, ফিচার্স, তিথি, তারিখ সবই বদলে যায়। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি হুবহু রিপিট বলা হয়, অর্থাৎ এই ড্রামা রিপিট হতে থাকে, শত রজ তমতে আসতে হয়। সৃষ্টির নাম, যুগের নাম সব বদলে যায়। এখন এই হলো সঙ্গম যুগ, আমি সঙ্গমেই আসি। আমি তোমাদের সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফির সত্য কাহিনী বলি, আদি থেকে অন্ত পর্যন্ত। অন্য কেউ জানে না সত্যযুগের আয়ু কত ছিল, সে কথা না জানার দরুন লক্ষ বছর বলে দিয়েছে। এখন তোমাদের বুদ্ধিতে সব কথা আছে, তোমাদেরকে মনে এই কথা পাকা করতে হবে যে পিতা হলেন বাবা, টিচার, সদ্গুরু। উনি শতপ্রধান হওয়ার খুব ভালো যুক্তি বলে দেন। গীতায়ও আছে, দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজ ধাম অবশ্যই ফিরে যেতে হবে। ভক্তিমার্গে কত পরিশ্রম করে ভগবানের কাছে যাওয়ার জন্য, ওই হলো মুক্তিধাম, কর্ম থেকে মুক্ত। আমরা ইনকর্পোরিয়াল দুনিয়ায় গিয়ে বসি, পাঠধারী ঘরে গিয়েই পাঠ থেকে মুক্ত হয়। তো যতক্ষণ অভিনয় করে তখন তো অভিনয় করে, যখন অভিনয় ছেড়ে ড্রেস ছেড়ে ঘরে যায় তখন তো অভিনয় থেকে মুক্ত হয়, রেস্ট নেয়। তা আমরা আত্মারাও তাই, যখনই এই স্টেজে অভিনয় করতে শুরু করি, অভিনয়ের পর অভিনয় করে যেতেই হয়। তো যখন বাবা এসে আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান তখন আমরা এই অভিনয় থেকে মুক্ত হই। একটা অভিনয় শেষ করে তারপরে আবার অভিনয় শুরু হয় আরেকটা, অন্য রূপে আসি। সেই অভিনয় আবার
নতুন করে আবার নতুন অভিনয় শুরু হয়। অর্থাৎ এই সিনেমাটা রিপিট হতেই থাকে, নাটকটা রিপিট হতেই থাকে। যে যে রূপে অভিনয় করেছিল সেই রূপেই অভিনয় করবে। তো বাবা বলছেন, সবাই চায় আমরা যেন মুক্তি পাই, মোক্ষ প্রাপ্তি তো হয় না কারোর। এই ড্রামা হলো অনাদি অবিনাশী। কেউ বলে এই পার্ট আসা যাওয়ার, এই পার্ট আমার পছন্দ নয়, কিন্তু এতে তো কিছুই করার উপায় নেই। এই হলো পূর্ব নির্দিষ্ট অনাদি ড্রামা। তো যখন সুখের পার্ট প্লে করে তখন তো খুবই সবার পছন্দ, সেজন্য সুখধামকে বলা হয় স্বর্গ। প্রত্যেকেই স্বর্গেই যেতে চায় সেই সুখ পাওয়ার জন্য। যখন দুঃখের সিন আসে তখন বলে আমি আর এখানে আসতে চাই না, আমি একবার যেতে পারলে আর আসবো না। তো বাবা বলছেন কিন্তু কিছু করার উপায় নেই, তোমাদেরকে অভিনয় করতে আসতেই হবে। তো বলছেন এই হলো পূর্ব নির্দিষ্ট অনাদি ড্রামা, একজনও মোক্ষ প্রাপ্ত করতে পারে না। সেসব হলো অনেক প্রকারের মনুষ্যমত, এই হলো শ্রীমত, শ্রেষ্ঠ বানানোর জন্য। তো বাবা বলছেন তুমি এখন তোমার নাটকটা লিখছো, তুমি কোন চরিত্রে অভিনয় করবে? তাহলে তুমি যদি তোমার প্রত্যেকটি চরিত্রে সুন্দর পেতে চাও, সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে এই পবিত্রতাকেই ধারণ করো। আর সবসময় শুভ ভাবো, শুভ বলো, শুভ করো, শুভ দেখো, শুভ শোনো। তাহলে প্রত্যেক চরিত্রই তোমার শুভ হবে, দুঃখ থাকবেই না। দুনিয়া দুঃখ পাবে, তুমি কম দুঃখ পাবে। দুঃখের শ্রেণী এসেও তোমার দুঃখ কম থাকবে। তো বাবা তো আমাদেরকে আগের সিনগুলোর মুছে নতুন করে আমাদের সিনেমাটা নিজেকেই নিজে বানাতে দিচ্ছেন। আমি কি বলবো, কি করব সবটা। তো ভাগ্য তৈরি করার কলম নিজের হাতে দিয়েছে, আগেরটা মোছো, নতুন করে লেখো। তা আমরা এটা বুঝতেই তো কত টাইম লাগিয়ে ফেলেছি, আর ওইটুকু টাইম আমরা কতটা দুঃখের সিনে আবার নিজের জন্য লিখে নিয়েছি। কারণ এখানে যখনই কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কাউকে দুঃখ দিচ্ছি বা কারোর কাছ থেকে দুঃখ পাচ্ছি, সেটাই রেকর্ডিং হচ্ছে, সেটাই আমি আবার পাবো। তো বাবা বলছেন এখন ভগবান দিচ্ছেন শ্রীমত, সুন্দর হওয়ার মত, শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ বানানোর জন্য। তো তার প্রত্যেকটি কথা আমরা শুনলে, মেনে চললে, তাহলে প্রত্যেকটি চরিত্রই আমরা শ্রেষ্ঠ পাব। মানুষকে শ্রেষ্ঠ বলা হবে না, দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। তাদের সম্মুখে সবাই মাথা নত করে, সুতরাং তারা শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হলেন দেবতা, বৈকুণ্ঠের প্রিন্স। তিনি এখানে আসবেন কিভাবে? না উনি গীতা শুনিয়েছেন? শিবের সম্মুখে দাঁড়িয়ে বলে আমাদের মুক্তি দাও। উনি তো কখনো জীবনমুক্ত, জীবন বন্ধে আসেন না, তাই তাকেই ডাকে সবাই মুক্তি দাও। জীবন মুক্তিও তিনিই দেন, যিনি এই জীবন আর মৃত্যুর এই বন্ধনে আসেনি না, যিনি সবসময় মুক্ত থাকেন, তিনিই তো অন্যকে মুক্ত করতে পারবেন। যে নিজেই পরাধীন, নিজেই বন্ধনে, সে আরেকজনকে কিভাবে মুক্ত করবে? নিজেরই তো হাত পা বাঁধা, আরেকজনের হাত পা শিকল থেকে খুলবে কিভাবে? যে খোলা মুক্ত স্বাধীন আছে, তিনিই তো খুলতে পারবেন। তো এরকম মুক্ত স্বাধীন একমাত্র শিব বাবাই থাকেন, আর তিনি এসে আমাদেরকে এই রাবণের কারাগার থেকে, কংসের কারাগার থেকে, শিকলগুলোর থেকে আমাদেরকে মুক্তি দেন, এবং জীবন মুক্তিও তিনিই দেন। কারণ জীবন মুক্তি পাওয়ার রাস্তাও তিনিই জানেন একমাত্র, আর তিনিই বলেন একমাত্র। তাছাড়া দ্বিতীয় কেউ আর বলতে পারেন না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, আমরা সবাই আত্মারূপে হলাম ভাই ভাই। এই পাঠ পাকা করতে হবে এবং করাতে হবে। নিজের সংস্কারগুলিকে স্মরণের দ্বারা সম্পূর্ণ পবিত্র করতে হবে। দ্বিতীয় ধারণা, 24 ক্যারেট আসল সোনা শতপ্রধান হওয়ার জন্য কর্ম অকর্ম বিকর্মের গুহ্য গতিকে বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম করবে না।
বিকারি কোনো কর্ম আমরা যেন আর না করি, না কাউকে রাস্তা দেখাই। কাউকে রাস্তা দেখালেও, তাকে সহযোগ দিলেও আমাদের এটা কি বিকর্ম হয়ে গেল, তার ভাগ আমাকেও নিতে হবে। তাই আমরা কখনোই বিকারের রাস্তা কাউকে দেখাবো না। বরদান: ঘাবড়ানোর ডান্স ছেড়ে সদা খুশির ডান্স করতে থাকা। ঘাবড়ানোর ডান্স ছেড়ে সদা খুশির ডান্স করতে থাকা। মাস্টার নলেজফুল ভব। মাস্টার নলেজফুল ভব। যে বাচ্চারা যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয়, মাস্টার নলেজফুল হয়, তারা কখনো ঘাবড়ানোর ডান্স ঘাবড়ানোর ড্যান্স করতে পারে না। করতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে সিঁড়ি দিয়ে নিচে, সিঁড়ি দিয়ে নিচে, সেকেন্ডে উপরে। সেকেন্ডে উপরে। এখন এই সংস্কার এখন এই সংস্কার চেঞ্জ করো, চেঞ্জ করো, তাহলে খুব ফাস্ট যাবে। তাহলে খুব ফাস্ট যাবে। কেবল প্রাপ্ত হওয়া কেবল প্রাপ্ত হওয়া অথরিটিকে, অথরিটিকে, নলেজকে, নলেজকে, পরিবারের সহযোগকে পরিবারের সহযোগকে ইউজ করো। ইউজ করো। বাবার হাতে হাত দিয়ে বাবার হাতে হাত দিয়ে চলতে থাকো, চলতে থাকো, তাহলে তাহলে খুশির ডান্স খুশির ডান্স করতে থাকবে। ঘাবড়ানো ডান্স ঘাবড়ানোর ডান্স হবেই না। হবে না। কিন্তু কিন্তু যখন মায়ার হাত ধরে নাও, যখন মায়ার হাত ধরে নাও, তখন সেই ডান্স তখন সেই ডান্স হয়। ঘাবড়ানো ডান্স হয় মায়ার হাত ধরলে। পিতার হাত ধরলে নিশ্চিন্ত আর শক্তিশালী। স্লোগান: যাদের সংকল্প আর যাদের সংকল্প আর কর্ম মহান, কর্ম মহান, তারাই হলো মাস্টার সর্বশক্তিমান। মাস্টার সর্বশক্তিমান। অব্যক্তি ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। মাস্টার ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক কর্ম, প্রত্যেক সংকল্প করো বা কথা বলো, তো কোনো কর্ম ব্যর্থ বা অনর্থ হতেই পারবে না। ত্রিকালদর্শী অর্থাৎ সাক্ষীভাবে স্থিতিতে স্থিত হয়ে এই কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করবে, তো কর্মের বশীভূত হবে না। সদা কর্ম আর কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের উঁচু স্টেজকে প্রাপ্ত করে নেবে। আমি আত্মা ব্রহ্মা বাবা সমান সর্ববন্ধন মুক্ত জীবনমুক্ত আত্মা। আমি আত্মা মাস্টার ত্রিকালদর্শী সাক্ষীপনের সিটে বসে করাবনহার হয়ে নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করছি। এই অভ্যাসের দ্বারা কর্মবন্ধন মুক্ত স্থিতির অনুভব করছি। আমি আত্মা মাস্টার ত্রিকালদর্শী হয়ে সাক্ষীপনের সিটে বসে করাবনহার হয়ে নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করছি। কর্মবন্ধন মুক্ত স্থিতির অনুভব করছি। ওম শান্তি।